नमस्कार, स्वागत है आपका ITV न्यूज पर। सुभाषग्राम में मनाया गया ब्लैक डे। 14 फरवरी 2019 को जम्मू श्रीनगर नेशनल हाईवे पर भारतीय सुरक्षा कर्मियों को ले जा रही गाड़ियों के काफिले पर एक सुसाइड बम्बर ने हमला किया था, जिसकी जिम्मेदारी उसने ली थी। यह घटना पुलवामा जिले के लितोपोरा इलाके में हुई थी। इस सुसाइड बम अटैक में 40 जवान शहीद हो गए थे। इस दिन को याद करते हुए हर 14 फरवरी को सुभाषग्राम के साथ साथ भारत में दूसरी जगहों के जवान और देशवासी यह दिन मनाते हैं। इस दिन को सुभाषग्राम रेलवे मैदान में शहीदों को श्रद्धांजलि देने और शहीदों को याद करने का दिन माना जाता है। 2026 में 14 फरवरी को आर्मानी संस्था के सदस्यों ने यह दिन मनाया। आर्मानी संस्था के यह सभी सदस्य किसी न किसी तरह से देश की अलग अलग मिलिट्री फोर्स से जुड़े हुए हैं। इसको शुरू करने वाले भारतीय सेना के एक जवान असीम दास है। इस साल इस श्रद्धांजलि कार्यक्रम का दिया एक सर्विस कोऑर्डिनेशन कमेटी के सदस्य सुदीप्ता नियोगी ने संस्था के एक और सदस्य अरुण चक्रवर्ती के साथ मिलकर जलाया। ऑपरेशन सिंदूर के सिपाही सुभाषग्राम के रहने वाले सुबो गायन और सिपाही राजेश रॉय भी मौजूद थे। पुलवामा घटना के शहीदों को याद करने के लिए सभी ने दिए जलाए और उन्हें श्रद्धांजलि दी। वहां मौजूद आम लोगों ने भी शहीदों को श्रद्धांजलि देने के लिए मोमबत्तियां जलाई। इस दिन श्रद्धांजलि समारोह में करीब 1000 मोमबत्तियां जलाई गई। उन्हीं की कुछ झलकियां देख लीजिए ITV न्यूज पर। স্টেডিয়ামে আর্মেনিয়ান গ্রুপের সদস্যরা আপনারা প্রত্যেকে আমাদের ভারতের সিআরপিএফ। হ্যাঁ, তো আপনার বাস্তব যে একটা জায়গা থেকে আসলেন সেই দিনের মনের অবস্থা। মন বলতে সেবারে তখন আমার মেয়ে হয়েছিল আর আমি 11 মাস বাড়ি আসিনি, আর সেই সময় ওই পরিস্থিতি হয়েছিল। মেয়ের কথা খুব মনে হচ্ছে। বাকি তো দেশের জন্য গেছি, দেশের জন্য তো করতে হবে। আগে দেশ, পরে ফ্যামিলি, তারপরে সাথী। 7 দিন আগেই তো তার পেয়ে গেছিলেন যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, তারপর কী কেমন মনে হচ্ছিল যে বাড়ি আসতে পারবেন না পারবেন না? আমি সত্যি কথা বলতে ভেবেছিলাম যে আসতে পারবো। কাউকে ফোন করেছিলেন বাড়ি? ফোন করেছিলাম, বাড়িতে বলেছিলাম, কিন্তু বাড়িতে কোনো দিন জানাইনি যে এরকম পরিস্থিতি। ঠিক আছে, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারণ বাড়ির লোক টেনশন করবে, বাড়ির লোককে টেনশন দিয়ে লাভ। যেখানে আমরা যেটা করছি ঠিক আছে, আমরা আমাদের জায়গায় ঠিক আছে। খালি বাড়ির লোককে টেনশন দিয়ে তো সেখানে মা আছে, বাবা আছে, বউ আছে, টেনশন করবে, সেই জন্য বলি। এখন কি আর যদি কোনো বড় ঘটনা হয় আর কি টেনশন লাগবে? না, একবার যেখান থেকে ঘুরে এসেছি আর লাগে। যেই জায়গাটা থেকে ছিলাম, যেই পরিস্থিতিটা নিজের চোখের সামনে দেখেছি, যেই জিনিসগুলো আমরা করে এসেছি, তারপরে প্রথম সত্যি কথা প্রথম ছিল আমার লাইফে ফার্স্ট টাইম, তো একটু ভয় লাগছিল যে কীভাবে কী করব। তারপরে যখন সব ধীরে ধীরে আমাদেরকে শিখিয়ে দেওয়া হলো যে কী হবে, কীভাবে কী করতে হবে না করতে হবে, এখন আর সেই জিনিসটা নিয়ে কোনো এখন এরকম পরিস্থিতি আসলে। থ্যাংক ইউ। আমি এখানে এক প্রাক্তন সৈনিক হিসেবে আজকের পুলওয়ামায় নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। আমরা মনে করি শহীদ মানে একটা নোবেল কজ। যারা মৃত্যু হয়েছে তারা একটা নোবেল কজের জন্যে মারা গেছেন। এটা শুধু এখানে নয়, যারা দেশের জন্য লড়াই করেছেন, স্বাধীনতার জন্য লড়াই করেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টার দা, উল্লাস কর, মাতঙ্গিনী হাজরা, বীণা দাস, এরা সবাই শহীদ। তারাও শহীদ। আমরা যারা যুদ্ধ করতে বর্ডারে সার্বভৌমত্ব রক্ষার জন্যে লড়াই করি, সেখানে ঝড় হোক, জল হোক, বরফ হোক, -40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি আমরা লড়াই করেছি। আজকের তবুও সেই সব জায়গায়, কার্গিলে সব জায়গায় পাকা বাড়ি হয়েছে। আমরা যখন কার্গিলে ছিলাম তখন ওখানে একটা টেন্টের মধ্যে থাকতে হতো, ডবল রেশন, কিন্তু আমরা খেতে পারতাম না, কারণ জল সবসময় ঠান্ডা হয়ে যেত। আমরা 3 মাসের বেশি ওখানে থাকতে পারতাম না। আমরা এর আগেও অনেকগুলো যুদ্ধ হয়েছে, যেমন 62-র লড়াই, চাইনিজ অ্যাগ্রেশন। সেখানে আমি এখানে একটু বলতে চাই যে একজন ব্যক্তির নাম বিশেষ করে, তিনি ছিলেন যশবন্ত সিং রাও। তিনি চাইনিজরা যখন আমাদের সৈন্যদের হটিয়ে দিল এবং অনেক ইন্ডিয়ান সৈন্যকে মারা গেল, তখন যশবন্ত সিং একা অনেকগুলো LMG লাইট মেশিন গান নিয়ে তিনি অনেক চাইনিজ সৈনিককে মারেন। তারপর তিনি সুন্দর একটি অনুষ্ঠান এবং তোমরা সব আর্মানি গ্রুপ থেকে করেছো। এই অনুষ্ঠানটা করতে কত সময় লাগলো তোমাদের?
কিভাবে করলে? এই অনুষ্ঠানটার মেন উদ্যোক্তা হচ্ছে আমাদের যে গ্রুপের যিনি আমাদের অভিবক্তা অসীম দাস, তিনি ইন্ডিয়ান আর্মিতে দীর্ঘ বছর ধরে সার্ভিস করে এসেছেন, এখন রিটায়ার পারছেন। তার উদ্যোগে এই অনুষ্ঠানটা আমরা চালু করি। যখন 2019-এ যখন প্রথম এই ঘটনাটা ঘটে, সেই বছর আমরা প্রথম শোক দিবস পালন করেছিলাম। তারপর থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে এই দিনটাকেই মানুষের সারা দুনিয়াতে এই দিনে ভ্যালেন্টাইন ডে হিসাবে চেনে, কিন্তু আমরা যারা ডিফেন্স লাইনকে চালিয়ে ভালোবাসি, যারা ডিফেন্সে সার্ভিস করে, তাদের কথা তো কেউ অতটা ভাবে না। তো আমরা উদ্যোগ নিই যে এই দিনটা আমরা কালো দিবস হিসেবে পালন করব। 2019 থেকে আমরা কন্টিনিউ 14 ফেব্রুয়ারিটা আমরা ব্ল্যাক ডে মানে কালো দিবস হিসেবে পালন করি। কত